আসসালামু আলাইকুম। হাবিজাবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা তৈরি করব রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে সকালের নাস্তা। দেখুন আমাদের ভাত ভাজাটা কত সুন্দর কালার, খেতেও অনেক কিন্তু স্বাদ। আপনারা যদি একবার খান তাহলে প্রতিদিনই খেতে যাবেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এই ভাত ভাজা তৈরি করেছি। আমরা কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ভাত ভাজাটা তৈরি করে নিয়েছি। দেখুন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার সয়াবিন তেল। এখন আমরা দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি, 7-8টা কাঁচামরিচ ফেলে নিয়েছি। এখন আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। হালকা ব্রাউন কালার হয়ে গেলে বা তার একটু আগেই আমরা এর সঙ্গে আরও কিছু মশলা অ্যাড করব। দেখুন আমাদের পেঁয়াজ আর মরিচটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। এখন এর ভিতরে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব লবণ পরিমাণ মতো। সমস্ত মশলাগুলোকে সুন্দরভাবে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব, যাতে মশলার কোনো গন্ধ না থাকে। আপনারাও আমাদের মতো সমস্ত মশলাটাকে এইভাবে মাখার চেষ্টা করবেন, এইভাবে ভাজার চেষ্টা করবেন। দেখুন আমি মশলার ভিতরে এক সাইডে দিয়ে দিয়েছি একটা ডিম ভেঙে। ডিমটাকে আমি আগে একটু ঝুরা ঝুরা করে ভেজে নিব। এরপরে সমস্ত মশলাটাকে দিয়ে ডিমটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। দেখুন আমাদের ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দিব এর ভিতরে ভাত। আপনারা কিন্তু ভাতগুলোকে আগে থেকে একটু সুন্দরভাবে, যদি দলা পেকে থাকে, ছাড়িয়ে নিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু সব ভাতগুলোই দিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে ভাতগুলোর সঙ্গে সমস্ত মশলাটাকে মিশিয়ে নিব নেড়ে চিড়ে। আপনারাও কিন্তু আস্তে ধীরে ভাতগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবেন। আর হ্যাঁ, চুলার জাল কিন্তু বাড়িয়ে দিবেন না, মিডিয়াম আঁচেই ভাতটাকে ভাজার চেষ্টা করবেন। আমি কিন্তু বারবারই ভাতটাকে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমাদের ভাতের কত সুন্দর কালার এসেছে। আমাদের ভাতটা তৈরি করার জন্য 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আর যত সময় নিয়ে আপনি ভাতটাকে ভাজবেন, ঠিক ততটাই খেতে কিন্তু অনেক স্বাদ লাগবে। দেখুন আমি কিন্তু বারবারই নেড়ে চেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনাদের সকলকেই চেষ্টা করতে হবে বারবার নেড়ে চেড়ে দেওয়ার জন্য। দেখুন কত সুন্দর কালার এসেছে আমাদের ভাতের। আমি এখন এর সঙ্গে আরও কিছু উপকরণ অ্যাডজাস্ট করব। দিয়ে দিচ্ছি আরও একটা ডিম। আমার এখানে ভাতের পরিমাণ বেশি ছিল, তার জন্য আমি 2টা ডিম দিয়েছি। আপনারা চাইলে একটা দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন যদি বাসায় ডিম না থাকে। দেখুন আমি ডিমটা দেওয়ার পরে সুন্দরভাবে আবার ভাতগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সমস্ত ভাতের সঙ্গে ডিমটা মিশে যায়। ডিম যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ভাত ভাজিটা খেতে মজা হয়। দেখুন আমাদের ভাত ভাজিটা প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি সামান্য টেস্টিং সল্ট। আপনারা টেস্টিং সল্ট না দিলেও ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভাত ভাজাটা খেতে লুডুসের মতোই লাগে। আমাদের ভাত ভাজাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ধন্যবাদ। আপনারা সবাই আমাদের মতো চেষ্টা করবেন, দেখবেন আপনাদের ভাত ভাজাটাও খেতে অনেক টেস্টি হবে। আর যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে, আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। দেখুন আমাদের ভাত ভাজা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।